হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছো। এই তো আমি চলে আসলাম একটা মজাদার পিঠা তৈরির রেসিপি নিয়ে। কাছে কিংবা দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছো, সবাইকে অনেক অনেক ভালোবাসা ও নমস্কার। এখানে আমি 3 লিটার দুধ নিয়ে দুধটাকে ঘন করে জ্বালিয়ে নিয়েছি এবং গোটা এলাচ দিয়ে দিয়েছি আর চিনি পরিমাণ মতো দিয়ে নিয়েছি। অল্প কিছুটা দুধ উঠিয়ে নিয়ে গুঁড়া দুধ মিক্সড করে নিচ্ছি। এই গুঁড়া দুধটা দিলে এর স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। আমি দুধ দিয়ে ক্ষীরা করব, তাই তো এখানে গুঁড়া দুধটা আবার দুধের সাথে মিক্সড করে দেব। এই মজাদার পাটিসাপটা পিঠাটা আমি কিভাবে তৈরি করি দেখতে হলে আমার সাথেই থাকো আর দেখতেই থাকো। এখানে দুধটা ঘন হয়ে আসছে অনেকটাই। এখানে 3 লিটার দুধ, এর সাথে আবার গুঁড়া দুধ মিক্সড করে দিলাম। এখন নেড়ে চেড়ে এটাকে বেশ কিছুটা সময় রান্না করে নেব। এটার ঘনত্বটা আরেকটু বাড়ার জন্য এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ চালের গুঁড়া আর 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এখন দুটো উপকরণ দিয়ে এটাকে ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব। একদম আঠালো একটা ক্ষীরা তৈরি হয়ে যাবে। এই দুধের ক্ষীরা দিয়ে পাটিসাপটা খেতে খুবই সুস্বাদু। ক্ষীরাটা করতে অনেকটাই সময় লাগে। এটা প্রায় ঘন হয়ে আসছে। যখন ঘন হয়ে আসবে তখন অনবরত নেড়ে চেড়ে নিতে হবে, তা না হলে নিচে লেগে যাবে। এভাবে লাড়তে লাড়তে দুধটা একদম ঘন হয়ে আসবে। তোমরা আমার সাথেই থাকো আর দেখতেই থাকো এই মজাদার পিঠাটা আমি কিভাবে তৈরি করি। এই তো দেখতে পাচ্ছ, এটা একদম ঘন হয়ে গিয়েছে, একদম ক্ষীর হয়ে গিয়েছে। এটা ঠান্ডা হওয়ার পরে আরও শক্ত হয়ে যাবে। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নেব। আমি চুলা থেকে একটা প্লেটে এটাকে নামিয়ে নিয়েছি। এদিকে ক্ষীরটা ঠান্ডা হতে থাকবে, অন্যদিকে আমি পাটিসাপটার ব্যাটার তৈরি করার জন্য চলে আসলাম। এখানে আমি আগেই খেজুরের গুড় আর লিকুইড দুধ দিয়ে এটাকে মিশিয়ে রেখেছিলাম অফ ক্যামেরায়। এটা হচ্ছে যে যেরকম মিষ্টি খাবে ঠিক সেরকম দিবে। আমি এখানে চালের গুঁড়া আর দিয়ে দিব ঘরে থাকা আটা। আমি চালের গুঁড়া 3 ভাগের 1 ভাগ দেব আটা। শুধু চালের গুঁড়া দিয়ে পাটিসাপটা পিঠা বানালে পিঠাগুলো ফেটে যায়। সাথে একটু আটা বা ময়দা দিয়ে দিলে পিঠাগুলো ফাটবে না এবং খুবই সুন্দর স্মুথ হবে। আমি এটাকে এখন সুন্দর করে একটা ব্যাটার তৈরি করে নেব। আমি এর ভিতরে দিয়েছি খেজুরের গুড়, লিকুইড দুধ আর অল্প পরিমাণ জল, চালের গুঁড়া, আটা। এটাকে ভালো করে একদম পেস্ট তৈরি করে নেব। এটা সহজে তৈরি করে নেওয়ার জন্য আমি একটা ডাল ঘুটনি নেব। এখন ডাল ঘুটনি দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে নেব এবং ডাল ঘুটনি দিয়ে এভাবে মিক্সড করে নিলে একটু কোথাও দলা থাকবে না, সুন্দর একটা ব্যাটার তৈরি হয়ে যাবে। ব্যাটারটার ঘনত্ব একদম পাতলাও হবে না, আবার একদম গাঢ়ও হবে না। আমি এর ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি, জাস্ট এরকম হবে। আমার ব্যাটারটা তৈরি করা রেডি। আর এখানে আমি নিয়েছি আবার 3 টেবিল চামচ আটা।
আটাটাকে আমি জল দিয়ে গুলে একটা পেস্ট তৈরি করে নেব। আর এখানে দিয়ে দিব আমি ফুড কালার। আমি গ্রিন ফুড কালার দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে নেব। আমি একই প্রসেসে দুটো ফুড কালার দিয়ে তৈরি করে নেব। এই ফুড কালার আমি দিয়ে কি করব সেটা দেখতেই থাকো। আমি দুটো ফুড কালার দিয়ে আমি দুটো পাত্রে একই প্রসেসে রেডি করে নেব। রেডি করার পর আমি একটা বোতলে তৈরি করে নিচ্ছি। বোতলের নিচের অংশ আমি ফুটা করে নিয়েছি। আমি আরেকটা ফুড কালার ঠিক একই প্রসেসে তৈরি করে নিলাম। এখন চলে আসলাম চুলার কাছে। চুলায় প্যানটা বসিয়ে আমি তেল ব্রাশ করে নিচ্ছি। আমি এখন প্যানের উপরে এভাবে দিয়ে দিচ্ছি। এর উপরে দিয়ে দিলাম বেটারটা দিয়ে এখন আমি ভালো করে এটাকে চারপাশ ছড়িয়ে নিচ্ছি। আর এক পাশে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা দুধের ক্ষীর। এখন ক্ষীরটা দিয়ে আমি এক পাশ থেকে আমি পিঠাগুলো এখন এভাবে রাউন্ড করে উল্টিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ বন্ধুরা পিঠার ডিজাইনটা কত সুন্দর হয়েছে। আবারও সেম প্রসেসে তেল ব্রাশ করে আবার একটা নরম কাপড় দিয়ে মুছে নিলাম। তোমরা তোমাদের মতো এভাবে ডিজাইন করে দিতে পারো, যার যেরকম ভালো লাগে। এভাবে এটাও আমি চারপাশে এভাবে গোল রাউন্ড করে ছড়িয়ে নিচ্ছি। আবার সেম প্রসেসে দুধের ক্ষীর দিয়ে এটাকেও এভাবে উল্টিয়ে পাটিসাপটার শেপে তৈরি করে নেব। আমি প্রত্যেকটা পিঠা এভাবে ভেজে নেব। আমি তোমাদের কয়েকটা ভেজে দেখাচ্ছি। পিঠাগুলো ভাজতে খুবই ভালো লাগতেছিল। আর প্যানের ভিতরে পিঠা মানে পাটিসাপটা পিঠা ভাজতে খুবই ভালো লাগে এবং খুবই সুন্দর হয়। চুলার তাপটা একদম লো মিডিয়াম আছে রাখতে হবে, তাহলে পাটিসাপটা পিঠাগুলো খুব সুন্দর হবে। চুলার আঁচটা বাড়ানো থাকলে পাটিসাপটা পিঠাগুলো সুন্দর হয় না। আমার পাটিসাপটার পিঠার ডিজাইনগুলো কেমন হলো। এখন আমি ইয়েলো কালার দিয়ে আবার তৈরি করে নেব। আমি আমার পছন্দ মতোই এভাবে দিয়ে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো ডিজাইন করে নিতে পারো। পাটিসাপটা পিঠা বানানো খুবই সহজ আর খেতেও খুবই মজাদার। দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি ইয়েলো কালার দিয়ে এই ডিজাইন করে নিলাম। এভাবে ইয়েলো কালার দিয়ে আমি এখন সবগুলো ভেজে নেব। আমি সেম প্রসেসে
সবগুলো পিঠা আবার তৈরি করে নেব। যদি আমার এই পাটিসাপটার পিঠার রেসিপি তোমাদের ভালো লাগে তাহলে আমার মতো ট্রাই করে দেখো। ভাজতে খুবই সহজ আর খেতেও খুবই মজাদার। শীতের সিজন মানেই পিঠাপুলির মাস। সবগুলো পিঠা আমি এভাবেই ভেজে নেব। দেখতেই পাচ্ছ পিঠাগুলো কত সুন্দর আর ইয়াম্মি হয়েছিল। আমার বাসায় আমার মামুনিরা, আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে এই পাটিসাপটা পিঠা। আমি আমার ইচ্ছা মতো করে ডিজাইনগুলো দিয়ে দিচ্ছি। তোমরা দেখতেই পেলে কত সহজে, খুব সহজে তৈরি করে নিলাম মজাদার পাটিসাপটা পিঠে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন ভিডিওতে। আর এই শীতের সিজনে মজাদার এই পিঠাপুলি সবাই তৈরি করে খেও। আমার তো খুবই ভালো লেগেছে পিঠাগুলো তৈরি করতে। দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর হয়েছে পিঠাগুলো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।